খুব সহজেই অল্প উপকরণে অল্প সময়ের মধ্যেই ভুনা খিচুড়ি রান্না করতে চান, তাহলে এই রেসিপিটি আপনার জন্য। আজকে আমি মসুর ডাল, চনার ডাল আর ভাতের চাল দিয়ে কিভাবে ভুনা খিচুড়ি রান্না করলাম তা দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি তিশা রসির ঘর থেকে তিশা বলছি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো ভুনা খিচুড়ি। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই 4 পট আতপ চাল পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আধা কাপ চনার ডাল আর মসুর ডাল 10 মিনিট যাবত ভিজিয়ে রেখেছি। আদা, রসুন, কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি। স্বাদ মতো লবণ, হলুদ আধা চামচ, জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, 1.5 চামচ, গুঁড়া মরিচ, রাঁধুনি মুরগির মশলা, ম্যাজিক মশলা, 3টি এলাচ, একটি তেজপাতা নিয়ে নিয়েছি। সব উপকরণ একসাথে করে নিয়েছি। এবার চুলায় বড় একটি পাতিল বসিয়ে তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে তেজপাতা, এলাচগুলো দিয়ে ব্লেন্ড করে রাখা আদা, রসুন, কাঁচামরিচের পেস্টটি দিয়ে নিব। কাঁচামরিচের পেস্ট আর আদা রসুনের পেস্ট খুব ভালোভাবে ভেজে নিব উপরে তেল উঠে আসা পর্যন্ত। এর কাঁচা ভাব দূর হওয়া পর্যন্ত। উপরে তেল চলে আসলে যে শুকনো উপকরণগুলো দেখিয়েছিলাম সবগুলো একসাথে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব যাতে নিচে না লেগে যায়। ততক্ষণে চুলার আঁচ মিডিয়াম থাকবে। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই একটু পানি দিয়ে নিলাম। এবার খুব ভালোভাবে কষিয়ে নিব। উপরে তেল না উঠা আসা পর্যন্ত কষাবো। উপরে তেল উঠে আসলে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে নিব। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে কষাতে হবে আর বারবার নেড়েচেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায়। মশলার উপর তেল ভেসে উঠলে তখন ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে নিব। ভিজিয়ে রাখা ডালগুলো দেওয়ার পর 3টি মিডিয়াম সাইজের আলু এভাবে কেটে ডালের সাথে মিশিয়ে কষিয়ে নিব। এবার কষানো হয়ে গেলে যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম তা দিয়ে ডালের সাথে আর আলুর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর এবার চাল 4 পট দিয়েছি। 4 পটের ডাবল পরিমাণ পানি দিব, তাহলে 8 পট পানি দিব। যেহেতু আমার ডাল আর আলুতে কোনো পানি ছিল না তাই আর এক্সট্রা পানি দিলাম না। পানি দিয়ে লবণ চেক করে নিতে হবে, লবণ ঠিক আছে কিনা। এই পর্যায়ে চেক না করলে পরে যখন পানিটা শুকিয়ে যাবে তখন লবণ দিলে দলা পাকিয়ে থাকবে, পরে লবণ হবে না। তাই এ পর্যায়ে লবণ চেক করে নেওয়া লাগবে। 4টি গোটা কাঁচামরিচ দিয়ে নিলাম। কাঁচামরিচ দিয়ে এবার মিডিয়াম আঁচের ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিট যাবত কুক করব। 5 মিনিট পর এরকম একবার বলক চলে আসলে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচি একদম লোতে রেখে প্রায় 15-20 মিনিট কুক করব। 15-20 মিনিট হয়ে গেলে রান্নাটি প্রায় কমপ্লিট হয়ে যাবে। তখন আপনাদের চাল অনুযায়ী চাল ফুটছে কিনা তা চেক করে নেবেন। আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমার এখানে খিচুড়ির চাল প্রায় ফুটে গেছে। রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। আর এক্সট্রা কোনো পানি লাগবে না। আপনাদের চাল যদি না ফুটে তখন উপরে একটি পরিষ্কার পলিথিন দিয়ে ঢাকনা দিয়ে ঢাকলেই চাল ফুটে যাবে। খুব সিম্পল ওয়েতে খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার শেষ পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে এভাবে নেড়ে চেড়ে চুলা বন্ধ করে দিব। আপনারা চাইলে এই খিচুড়িটি চিনি গুঁড়া চাল, বাসমতি চাল দিয়ে করতে পারেন বা ডালের পরিবর্তে আমি এখানে মসুর ডাল বা চনার ডাল ইউজ করেছি। আপনারা চাইলে মুগ ডাল ইউজ করতে পারেন। আমি দেখিয়েছি ঘরে থাকা যে উপকরণগুলো আমাদের সবসময় থাকে তা দিয়ে এইভাবে রান্না করলে ভুনা খিচুড়ি ঝরঝরেও হয়, খুব সুস্বাদুও হয়। এতে বেশি কোনো উপকরণও লাগে না। খুব সহজেই এটি রান্না করে ফেলা সম্ভব। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। আপনারা চাইলে আমাকে ফেসবুকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।